একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। শিগগিরই ওমরা সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক? না পড়লে কি ওমরা হবে না? আমি সাধারণ মানুষ, দোয়া মনে রাখতে পারছি না। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? দীর্ঘদিন ইমামতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয়। মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা বেদাতে পরিগণিত হবে কিনা? 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে। প্রশ্ন হলো, এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা? ইবাদত করার ক্ষেত্রে পার্থিব লোভ কাজও করবে কিনা? কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে। মানুষ হিসাব কিতাব, কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে। আমার জিজ্ঞাসা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাসআলা জেনে সে মোতাবেক আমল করা যাবে কিনা? বর্ষা লক্ষ্য করা যায়, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায়। রাস্তায় খানাখন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না। দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন। এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই। ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এর পরে হয় তাহলে যে কোনো সময়, সকাল 7টা 8টা 9টা 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে, যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর, সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে একবার দুইবার কালে ভদ্র এটা হতে পারে। শিগগিরই ওমরা সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক? না পড়লে কি ওমরা হবে না? আমি সাধারণ মানুষ, দোয়া মনে রাখতে পারছি না। ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না। আপনি এহরামের কাপড় পরার পর লব্বাইক ওমরাতান, আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি, আল্লাহ আপনি এটাকে কবুল করে নিন, এটাকে সহজ করে দিন, এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত। কিন্তু যদি কেউ এটা না করেন, কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন থেকে তিনি ওমরা করছেন, যথেষ্ট। ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে, যেমন তওয়াফরত অবস্থাতে রুকনি ইয়ামানি এবং হাজর আসওয়াদ পাথর, এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে। এর বাইরে সাফা মারওয়া, ওখানে নির্দিষ্ট দোয়া আছে। এই দোয়াগুলো পড়া সুন্নাহ, কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায়, তার ওমরা হয়ে যাবে। ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না। তবে এটা ঠিক যে একটা সুন্নাহ আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো। আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন। আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নেই। আমাদের একটি ছোট বই আছে, আপনি কিভাবে ওমরা করবেন, সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না, মোটেই সম্পর্ক রাখা যায় না, এটা পরিষ্কারভাবে হারাম। দেখুন, ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে শরিয়া যে নীতিমালা দিয়েছে, আজকাল তথাকথিত আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয়, মনে করা হয় সেটা সেকেলে।
এর পরিণতি সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান, শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান, তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার। অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের আমলকে বাঁচানোর চেষ্টা করবো। একজন মুসলিম হিসাবে আপনার জন্য এটা পরিষ্কারভাবে হারাম, কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না। তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে, তার অভিভাবকদেরকে, তার মাহারামদেরকে। আপনি গায়ে মাহারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় নাই, কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না, মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয় সেটা এক প্রকার জেনা। তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে পারে, কারণ আপনি এখানে ডিটেল জানেন না। বিধায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সমাধান করবেন, আপনি এটাকে অ্যাভয়েড করবেন। দীর্ঘদিন ইমামতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয়। মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা বেদাতে পরিগণিত হবে কিনা? দেখুন, এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে, এটা মৌলিকভাবে কোনো বেদাতের মধ্যে পড়বে না, কারণ এটাকে মানুষ শরীয়তের কোনো ছাঁচের মধ্যে ফেলে এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা এই টাইপের কোনো কিছু মনে করছে না। যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা তো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত বিষয়। যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে, তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব, তাই না? মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করেনি। সো একজন ইমাম সাহেব এতদিন কাজ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আপনারা আদায় করলেন, এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ। এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি, মুখে কৃতজ্ঞতা আদায় করা, তাকে হাদিয়া তোহফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মের স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা আদায় করা, এগুলো সবগুলোই কৃতজ্ঞতার শামিল। শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি, সো শরীয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনোভাবে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না, বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি। 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে। প্রশ্ন হলো, এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা, ইবাদত করার ক্ষেত্রে পার্থিব লোভ কাজও করবে কিনা? ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয়। যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন, 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে, এটাকে আমরা মৌলিকভাবে দোষী কিছু মনে করি না। তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় সামিল হবেন, তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে, প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে। দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত, কিন্তু তারপর আল্লাহ তাআলা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন। বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু, বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না। পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন, যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য, যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে, উৎসাহ দেওয়া যেতে পারে, এবং এই মর্মে সাহাবীদের বহু আমল রয়েছে। বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না, অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই। তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন, তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে। কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষের অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয়, সেই জন্য এই কাজগুলো করা, এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে। মানুষ হিসাব কিতাব, কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে। আমার জিজ্ঞাসা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাসআলা জেনে সে মোতাবেক আমল করা যাবে কিনা? দেখুন, এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে, এর মাধ্যমে যদি আপনি কোনো মাসআলা জানতে চান এবং উত্তর দেওয়া হয়, সেটা আপনি ভেরিফাই করবেন, তারপর আমল করবেন। বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে, তাহলে সেটার উপরে আমল করতে পারেন। তা না হলে এই সমস্ত তথ্য উপাত্তের মধ্যে ভুল থাকতে পারে, কারণ তারা তো আপনার এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে। সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে। ভালো মন্দ, সঠিক বেঠিক দুইটাই থাকতে পারে। এজন্য শরীয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয়, মাসালার মতো গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন, সে যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে সেটা সঠিক কিনা এটা ভেরিফাই করা দরকার। অথবা সেখানে যে তথ্যপত্র পাচ্ছেন সেটা আপনার যদি থাকে, তথ্যসূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায়, তাহলে সেটা আপনি করতে পারেন। বর্ষা লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায়।
রাস্তায় খানাখন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না। দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন। অনেকেরই অনেক আর্গুমেন্ট থাকে, আপনি একটা ভালো আর্গুমেন্টই করেছেন। এটা ঠিক যে আপনার বৃষ্টিতে খানাখন্দ ইত্যাদিতে পানি জমে থাকে, সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায়, খুবই গর্হিত একটি কাজ। যে আমার রাস্তায় এমনভাবে চললাম যেটা অন্যের কষ্টের কারণ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে তুমি সেটাকে সরিয়ে দাও। অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্ট না হয় সেজন্য তুমি দায়িত্বশীল হও। তো রাস্তায় পানি পড়ে আছে, সেখানে আপনি জোরে গাড়ি চালালেন, তাহলে আরেকজনের কষ্টের কারণ হলো, তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না, এবং এটা ঈমানের একটি শাখা বলা হয়েছে। অর্থাৎ কষ্টের যেন কারণ কেউ না হয় সেদিকটা খেয়াল রাখা। অতএব যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কুফরের অঙ্গ হবে। সো যারা গাড়ি চালাচ্ছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনি রাস্তা চলে যাচ্ছেন স্বাভাবিকভাবে, কারোর কষ্টের কারণ হলো আপনার আমলনামায় গুনাহ লেখা হয়ে গেল। কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এটিকে একেবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয়, তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক। যেমন একজন মানুষ যদি চগলখড়ি করেন, একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন, তার পেছনে আরেকজনের কাছে গিয়ে ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন, এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা, এটাকে চগলখড়ি বলা হয়। এই চগলখড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে। কিন্তু সবার কাছে সে প্রিয়, সবাই তাকে ভালোবাসে, এর মানে সে মুনাফিক, ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে, জনপ্রিয় হবে সবার কাছে? তো এর জন্য কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি মানুষ যেটার জন্য লালায়িত থাকে তুমি সেজন্য তার লালায়িত হইও না, তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা দোষের নয়, নিয় নয়। অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন, বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে, বাট এরকম না। তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে। এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী, আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে, প্রথম করে আপনার ছেলে ছিল, আপনার প্রথম ঘরে ছেলে ছিল, সেই ছেলে যখন বড় হবে, এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন? উত্তর হলো না। কারণ হলো, আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন। কিন্তু এই ছেলের যে স্ত্রী, সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান, বিধায় তার সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই, যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না। তবে আপনার ছেলে, ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান, বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনার মাহরাম হতে পারে, তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই। খোলাসা কথা হলো যে এটা আপনার স্বামীর জন্য জায়েজ হবে না। কারণ হলো, ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান, সে মাহরাম না।